একটা বিজনেস পেজ ক্রিয়েট করার পরে সকল শুধু ক্রিয়েট না, আমরা কাস্টমাইজ কমপ্লিট করার পরে আমরা ক্লায়েন্টের কাছে একটা পেজ কিভাবে হ্যান্ড ওভার করবো সেটা প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখব। কিভাবে হ্যান্ড ওভার করবো? আমরা প্রথমে আমাদের যে বিজনেস পেজটা ক্রিয়েট করেছি সেই পেজে আমরা আসব। আসার পরে আমরা আমাদের ফেসবুকের হোম পেজ থেকে সেই পেজে চলে যাব। পেজে আসার পরে আমরা এই যে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করব। তারপরে বাম পাশে, ল্যাপটপে যদি করেন বা কম্পিউটারে করলে বাম পাশে এই যে, বা মোবাইলেই করেন, মোবাইলেও যদি আপনি ডেস্কটপ মানে মোড অন করে রাখেন তাহলে এই যে পেজ সেটআপ নামে একটা অপশন পাবেন। এই পেজ সেটআপ থেকে এসে পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। পেজ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস। টাস্ক অ্যাক্সেস কি? কমিউনিটি ম্যানেজার ক্যান্স মডারেট, চ্যাট কমেন্ট, তারপরে সাসপেন্ড অর রিমুভ পিপুল হু ভায়োলেট কমিউনিটি স্ট্যান্ডার্ড, তারপরে অ্যান্ড সি অল অ্যাডমিনস অফ দিস পেজ। অর্থাৎ আপনি এখান থেকে একটা ম্যানেজার নিয়োগ দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার পেজটাকে সে ম্যানেজ করতে পারবে। কি করতে পারবে সেটা এখানে লেখা আছে। আমরা যখন পেজের ফুল অ্যাক্সেস দিয়ে দিব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করে এই যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এগুলো ভালো করে পড়ে নেবেন, এখানে কি কি অ্যাক্সেস আমরা তাকে দিয়ে দিচ্ছি সেই এগুলো ভালো করে পড়ে নিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যে সার্চ বক্স, এখানে এসে আমরা আমাদের যাকে আমাদের পেজের অ্যাক্সেসটা দিয়ে দিব তার পেজের লিংক অথবা ওই পেজের নাম বসাবো। এখানে লেখা আছে দেখুন, বস সার্চ বাই হ্যালো নেম অর ইমেইল অ্যাড্রেস। আমরা ইমেইল অ্যাড্রেস দিয়েও সার্চ দিতে পারি অথবা নেম দিয়েও সার্চ দিতে পারি। যেহেতু আমরা এই পেজটা হ্যালো আব্দুল জব্বার বস ভাইয়ের জন্য ক্রিয়েট করেছিলাম এজ এ ফ্যাশন, হ্যালো আমরা জব্বার ভাইয়ের কাছে আমরা এটা আজকে হ্যান্ড ওভার করবো। জব্বার ভাই, আপনার ফেসবুক প্রোফাইলের নাম কি বলেন? এম এ জব্বার। বড় হাতের না ছোট হাতের? বড় হাতের এম, ঠিক আছে। ছোট হাতের এ, না স্পেস। হ্যাঁ, স্পেস দেওয়া হয়েছে। এম, এম স্পেস এ। আপনার নামের স্পেলিং ঠিক আছে? জি জি এ ছোট হাতের নাকি? জি। এখান থেকে আপনার কোনটা, আপনার আইডি? আছে এর মধ্যে? দেখতেছি না তো উপরে। আপনার ওই প্রোফাইলে কি কোনো মেইল অ্যাড্রেস দেওয়া আছে? বাটপারে দেখো সবাই সাইয়া উল্টা পাল্টা বুঝিয়ে আপনার পেজ কি দেখা যাচ্ছে এখানে? নিলে তো ওদের সবাই নিয়ে যাবে আবার ওদের আপনার পেজে কি কোনো ইমেইল দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস? আচ্ছা, এটা যদি আমরা এই যে আমার আইডিতে এটা ট্রান্সফার করলাম, ধরেন ধরুন এই যে আমার আইডিটা সিলেক্ট করে দিলাম। এরপর
আমরা কি কি অ্যাক্সেস তাকে দিচ্ছি? কন্টেন্ট, মেসেজ এন্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, তারপরে হচ্ছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে তার কাছে ফুল কন্ট্রোল চলে যাবে। আমরা এরপর গিভ অ্যাক্সেসে ক্লিক করব। এরপর আমরা এই ফেসবুক পেজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে যদি কনফার্মে ক্লিক করি তাহলে তার মানে আমরা যার কাছে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি তার কাছে অ্যাক্সেস চলে যাবে। এইভাবে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করার পরে সেটার অ্যাক্সেস আমাদের ক্লায়েন্টের কাছে দিয়ে দিতে পারি। আর যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে বিজ্ঞাপনের অ্যাক্সেস নিব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফুল কন্ট্রোলটা অফ থেকে আমরা তাদের কাছ থেকে অ্যাক্সেস নিব। Anyone with full control can give access to other, remove anyone of the page, included you, or delete the page. অর্থাৎ আমরা ফুল কন্ট্রোল যদি কাউকে দিয়ে দিই তাহলে সে চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবে অথবা এই পেজটাকে ডিলিট করে দিতে পারবে। আর যদি ফুল কন্ট্রোল না দিই তাহলে সে যা যা করতে পারবে সেটা হচ্ছে এখানে লেখা আছে উইথ ফেসবুক অ্যাক্সেস এমডি শাওন হোসাইন ক্যান মেসেজ দ্য ফলোয়িং কন্টেন্ট দিতে পারবে, যেমন ক্রিয়েট মেসেজ, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরিজ এন্ড মোর অ্যাজ দ্য পেজ। তারপরে কি করতে পারবে? মেসেজেস এন্ড কল, send and respond to direct message and make calls as the page. Community activity করতে পারবে সে, review and respond to comments, remove unwanted comments and report activity. তারপরে অ্যাড ক্রিয়েট করতে পারবে, ক্রিয়েট, ম্যানেজ এন্ড ডিলিট অ্যাডস ফর দ্য পেজ। এবং ইনসাইটও সে দেখতে পাবে, কি হাউ দ্য পেজ কন্টেন্ট অ্যাড অ্যাডস প্ল্যাটফর্ম সে দেখতে পাবে। আমরা শুধুমাত্র যখন আহ, কারো কাছ থেকে বিজ্ঞাপন বা কোনো কাজের জন্য অ্যাক্সেস নিব তখন ফুল কন্ট্রোলটা ছাড়া অন্যান্য অ্যাক্সেস গুলো আমরা পেয়ে যাব। ফুল কন্ট্রোল দিলে আমরা তাকে রিমুভও করে দিতে পারবো বা ওই পেজটাকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারবো। এই এতটুকু মানে এই থাকবে, শুধু ফুল কন্ট্রোলটা অফ থাকবে। এরপর আমরা গিভ অ্যাক্সেসে ক্লিক করব, এরপর পাসওয়ার্ডে দিয়ে কনফার্মে ক্লিক করলে অ্যাক্সেস পেয়ে যাব। তারপরে আমরা তারপরে আমরা খুব সহজে পেজের অ্যাক্সেস নিয়ে নিতে পারবো, নিয়ে আমরা কাজ করতে পারবো। স্যার এখানে আরেকটা প্রশ্ন ছিল স্যার। জব্বার ভাই একটা মেসেজ দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন একটু দেখে নেই। আচ্ছা মেসেজটা কি আপনি দেখে হোয়াটসঅ্যাপে নেন। দিয়েছেন নাকি? আচ্ছা জব্বার ভাই ওনার পেজের ইয়ে দিচ্ছেন। আচ্ছা, ওনার পেজটা ওনার কাছ থেকেই ওনার অ্যাক্সেস দেওয়া যায় কিনা একটু দেখি। m.k ওনার দেওয়া আছে। পড়াশোনা করবো। আমি আমার বাড়ি কাজ করলাম, আমাদের টিভি দেখলো, আর বড় ভাইয়া টিভি দেখবে। আমি ওদের সাথে সাথে কথা মানে যেটা জব্বার দেখলাম। ভাইয়ের আইডি, আমরা এখানে ওনাকে যেহেতু এই পেজের ফুল অ্যাক্সেস দিয়ে দিব যার কারণে আমরা ফুল কন্ট্রোলে ক্লিক করে গিভ অ্যাক্সেস দিব। গিভ অ্যাক্সেসে দিয়ে এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমার এই মুহূর্তে স্মরণ নাই, এটা দেখতে হবে, আমি দেখে এটা পরে জব্বার ভাইকে অ্যাক্সেস দিয়ে দিব। এরপর আমরা কনফার্মে ক্লিক ঠিক করলে আছে, জব্বার ভাইয়ের কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন আমি গেলে কোথা আমরা থেকে জব্বার ভাই সেই বস নোটিফিকেশনটা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার ভালো কথা। হ্যালো। মতো জীবনে করার হ্যাঁ একটু জন্য সাইলেন্ট থাকেন। বলেন। আমি হাসি আবুকে বলতে যাচ্ছিলাম, উনি প্রায় ক্লাসে এরকম সমস্যা করে। প্লিজ হাসি আবু, আপনি একটু ওই মাইক্রোফোনটা অফ করে আপনি কথা বলেন, আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, আহ নয় আসছে এই তো। ঠিক আছে। এটা খাইলে মানুষ কেমন, তাই না? হ্যালো হাসি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওনার নয়েজ ক্লিয়ার হয়ে গেছে, ওনাকে আনমনিট ঠিক করা আছে। হয়েছে।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড, আপনার মানে বাবু এবং আপনি যা কথা বলেন, আমাদের স্যারের কথার সাথে আপনার কথাগুলো রিপ্লাই হচ্ছে, এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা স্যারের কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আপনার জন্য। আপনি প্লিজ একটু সাইলেন্ট থাকবেন। তাহলে এখন কি আপনারা এইভাবে একটা পেজের অ্যাক্সেস দিতে পারবেন ক্লায়েন্টকে? জি স্যার, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আমরা এই পেজের অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করা মানে এই না যে এই সমস্যা আর কোনো দিন আপনারা বলতে পারবেন না। যে কোনো সময় যে কোনো সমস্যা হলে সেগুলো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরা সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আমরা যদিও আজকে প্রবলেম সলভিং ক্লাসই রেখেছি, প্রবলেম দু একটা শুরুতেই নিয়েছি। এখন এই যে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেস সহকারে এখন আপনারা বলেন যে কার কি সমস্যা আছে। স্যার, আতিক ভাই বলতে আমার চাচ্ছিলেন একটা কি? প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ধরেন আমার ক্লায়েন্ট হলো জব্বার ভাই। জব্বার ভাই হ্যাঁ তো তার পেজের অ্যাক্সেস দিয়ে দিলাম। হ্যাঁ। এখন ওনার কাজ তো আমি 1 মাস ধরে করছি। যে অ্যানালাইটিক্স যে রিপোর্টিংটা আছে, এই রিপোর্টিংটা কিভাবে করে জমা দিব? আচ্ছা, ধরেন ওনার পেজ আপনি ক্রিয়েট করেছেন, এক্সাম্পল স্বরূপ ওনার পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করেছেন। সেক্ষেত্রে তো ধরেন যে ওনাকে রিপোর্ট কি পেজ দিবেন? একটা পেজ ক্রিয়েট ক্রিয়েট করেছি করলে এবং তো, বলেন। এবং ওর আপনার হলো যে অ্যাড রান করে দিয়েছি, সবকিছু করে দিয়েছি একটা পেজে। হুম। পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাড রান করা পর্যন্ত যে রিপোর্টিং আছে আমার কাছে, এই এটা এটা রিপোর্টিংটা ওর কাছে কিভাবে আমি জমা দেবো? এটাই এটাই বলতেছিলাম। আপনি এই পর্যায়ক্রমে সব আপনাকে বলি। সেটা হচ্ছে, ধরুন প্রথমত আমি ধরুন আহ, আমার ক্লায়েন্টের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ করেছি। সেক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টকে কি দিব? এই যে বিজনেস পেজটা ক্রিয়েট করলাম এবং কাস্টমাইজ করলাম, তার একটা স্ক্রিনশট নিব। এই যে আমি পেজে আসব, এসে এই যে পেজে ঢুকলাম, ঢুকে টোটাল একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পরে অ্যাবাউট সেকশনে যাব, যে এটারও টোটাল একটা স্ক্রিনশট নিব অ্যাবাউট সেকশন থেকে। একটা স্ক্রিনশটে যদি কাভার হয় যে হলো, না হলে আমরা প্রয়োজনে দুইটা স্ক্রিনশট নিব। প্রথম স্ক্রিনশটে যে আপনার আমাদের পেজের ওভারভিউটা নিলাম, লোগো নিলাম, ব্যানার নিলাম। এরপর আমরা অ্যাবাউট সেকশন থেকে অ্যাবাউট এর যে ইনফরমেশন গুলো আছে এগুলোর একটা স্ক্রিনশট নিব, যে আমরা কি কি ইনফরমেশন সেখানে অ্যাড করেছি। নি- একটা একবারে হতে পারে অথবা দুইবারেও হতে পারে, আপনি যতবারে প্রয়োজন হবে ততবারে স্ক্রিনশট নিবেন। নেয়ার পরে আমরা তার যে বিজনেস পেজটা, সেই পেজের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্ক আমরা তার সঙ্গে শেয়ার করব। আমরা তো পেজটা ক্রিয়েট করার পরেই তাকে লিঙ্ক দিয়ে দিব। এই যে তার পেজের ইউআরএলটাও যে আমরা কাস্টমাইজ করেছি, এটাও আমরা, এই লিঙ্কটাও আমরা নিব, নিয়ে দিয়ে দিব। তাকে আমরা এই জিনিসগুলো শেয়ার করব।
সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে আমরা তাকে অ্যাক্সেস দিয়ে দিব। অ্যাক্সেস দিয়ে দিলে সে তো, এবং লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে সে তো তার কাজ আমি কি করেছি না করেছি সে দেখতেই পাচ্ছে। এটা হচ্ছে পেজের ক্ষেত্রে গেল। পেজের ক্ষেত্রে রিপোর্ট জমা দেওয়ার এটা তেমন কিছুই থাকে না। আমি যে পেজ ক্রিয়েট করেছি তাকে লিঙ্ক দিয়ে দিলে সে লিঙ্কে ঢুকে সব দেখতে পারবে যে আমি তার পেজে কি করলাম বা কি না করলাম। আর যখন আমি তার জন্য অ্যাড ক্যাম্পেইনের কাজ করব তখন আমরা কিভাবে তাকে রিপোর্টটা জমা দেব। আমরা যেই অ্যাডটা রান করলাম সেই অ্যাডের রিপোর্টটা আমরা তাকে দিব। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। এই যে মেটা বিজনেস সুইট বা অ্যাড ম্যানেজারে ক্লিক করে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে গেলে আমরা যেই অ্যাডটা রান করেছি, গতদিনে যেই প্র্যাকটিস একটা করেছিলাম সেটা আমরা পরে ডিলিটও করে দিছি। আমরা যেই অ্যাডটা ক্যাম্পেইন রান করব সেই অ্যাডের ডিটেলস এখানে থাকবে। এই যে প্রথম নাম্বার অপশন দেখেন যে এটা হচ্ছে ক্যাম্পেইনটা অন আছে নাকি অফ আছে সেটা এখানে শো করবে। এরপর হচ্ছে এখানে ক্যাম্পেইন নেম দেখাবে, এরপরে এখানে ডেলিভারি দেখাবে, এরপরে অ্যাকশন দেখাবে, এটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি দেখাবে, এটা হচ্ছে বাজেট দেখাবে যে আমরা তাকে কতগুলো বাজেট দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিং দেখাবে, এরপর রেজাল্ট দেখাবে। রেজাল্ট হচ্ছে এখানে কতটা কনভারসেশন হয়েছে, রিচ সে কতজন মানুষের কাছে এখন পর্যন্ত পৌঁছেছে, ইমপ্রেশন কতজন মানুষ আপনার পোস্টটা দেখে ইমপ্রেশন দিয়েছে। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, প্রত্যেকটা এই যে কনভারসেশন হয়েছে এই যে রেজাল্টের পিছনে যেই ব্যয়টা হয়েছে, অর্থাৎ আপনি ফেসবুক আপনার কাছ থেকে কেটেছে $5 আর কনভারসেশন হয়েছে 100টি, তার মানে প্রত্যেকটি কাজের জন্য কত টাকা বা কত ডলার ব্যয় হয়েছে সেটা আপনাকে এটা দেখাবে। যেমন এখন ধরেন যে রিসেন্টলি আমি যেটা একটা ক্যাম্পেইন রান করলাম সেখানে খরচ হয়েছে $0.06 পার রেজাল্টে। এটা আপনাকে দেখাবে এখানে। ফর এক্সাম্পল মানে ধরুন এখানে রেজাল্টে দেখালো যে $0.06, রেজাল্ট দেখালো যে আপনার এখন পর্যন্ত 110টা কনভারসেশন হয়েছে এবং রেজাল্ট দেখাবে কস্ট পার রেজাল্ট দেখাবে 0.06 বা 0.08, বা এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের বিজ্ঞাপন রান করতেছেন তার উপর। এরপর হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড এখন পর্যন্ত কত অ্যামাউন্ট ব্যয় হয়েছে। এরপর হচ্ছে ইন্ড, এখানে কয় তারিখে ইন্ড, মানে যদি ইন্ড হয়ে যায় আর কি সেক্ষেত্রে ইন্ড এখানে দেখাবে। আপনি জাস্ট এই যে এটার একটা স্ক্রিনশট নেবেন, এটার স্ক্রিনশট নিয়ে আপনার ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন, তাহলে সে আপনার রেজাল্টটা দেখতে পাবে। চাইলে সে তার পেজ থেকেও তো দেখতে পাবেই, আপনি নিজেও এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাকে আপনি দিতে পারেন। দিলে সে আপনার রেজাল্টটা দেখতে পাবে যে সে কত টাকা ব্যয় করে কতটা রেজাল্ট পেল। ধরুন আপনি 100টা মেসেজ নিয়ে এসে দিলেন, মেসেজ নিয়ে এসে দিলে তো সেলস আপনি করে দিবেন না, সেলস তো তারাই করবে, কারণ পেজের যে কনভারসেশন কাস্টমারের সাথে সেটা তো তারাই করবে, আপনি তার কনভারসেশনের দায়িত্ব নেননি। আপনি দায়িত্ব নিয়েছেন অ্যাড ক্যাম্পেইন রান করে দেওয়া, আপনি সফলভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে দিয়েছেন। আপনি ভেরি মিনিমাম বাজেটে ভালো একটা রেজাল্ট নিয়ে এসে দিয়েছেন, তারা কনভারসেশন করবে এবং সেলসটা এনশিওর করবে। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন। তখন আপনার ক্লায়েন্টের কাছে আপনার আর কোনো জবাবদিহি থাকবে না যে আমি তো তোমাকে ক্লায়েন্ট নিয়ে এসে দিয়েছি, তুমি তো সেলস করতে পারোনি, এটা তোমার ব্যর্থতা, আমি তো তোমাকে ক্লায়েন্ট নিয়ে এসে দিয়েছি, এটা আপনি তখন বলতে পারবেন। আর যদি আপনি ওই আর এটা টার্গেট অডিয়েন্সটা যদি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে ক্লায়েন্ট আসলে অবশ্যই সেলস হবে, কম হোক বেশি হোক সেলস হবে। আমি বলতেছিলাম কি, এটা কি আসলে লিখে দিতে হবে না এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিলে হবে? স্ক্রিনশট দিলেই হবে। আর ইউটিউবে যেটা করতে হয় ইউটিউব এসইওর ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিফোর আফটার আফটার রিপোর্টটা দিতে হয়। হ্যাঁ, এখানে আপনি একটা বিষয় যেটা বললেন সেটা হচ্ছে আপনি সামারি করে দিতে পারেন,
ধরুন এটার একটা যে স্ক্রিনশট জি নিলেন, আমি নেয়ার পরে এই ক্লাসগুলো শেষে আসবে, আপনারা কিভাবে রিপোর্ট দিবেন এই ক্লাসগুলো শেষে আসবে। ক্লায়েন্ট হান্টিং এর যে ক্লাসগুলো আছে 14-15টা ক্লাস আছে, ওগুলোর মধ্যে এই জিনিসগুলো আসবে আর কি। ধরুন কিভাবে রিপোর্ট ডেলিভারি দিবেন, কি কি পয়েন্ট লিখে দিবেন, এক সামারি করে দিবেন। আপনি যে স্ক্রিনশটটা উপরে স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিয়ে আপনি একটা গুগল ডক ফাইল ওপেন করে নিলেন, নিয়ে সেখানে উপরে স্ক্রিনশটটা অ্যাড করে দিলেন আর নিচে সামারি দিলেন। নিচে সামারিতে লিখে দিলেন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো। আমরা এখান থেকে এই জিনিসগুলো দিব, যে টোটাল বাজেট $এত, টোটাল রেজাল্ট এতটি, রিচ হয়েছে এতটি, ইমপ্রেশন হয়েছে এতটি। আচ্ছা, এখান থেকে মেইন ইম্পর্টেন্ট তিনটা বিষয়, সেটা হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে আমাদের ধরুন $100, রেজাল্ট হচ্ছে 1000 কনভারসেশন, আর কস্ট পার রেজাল্ট হচ্ছে $0.05। এই তিনটা জিনিস আপনি দিয়ে দিলেন। আর নিচে আরো ছোট ছোট করে আরো দুইটা জিনিস দিতে পারেন, যে টোটাল এত রিচ হয়েছে এবং ইমপ্রেশন হয়েছে এতটি। এই দুইটা জিনিস ছোট করে দিয়ে দিতে পারেন। জাস্ট এই 5টা পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। এটা নোট করে নিচে দিলে দিতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। এই যে আমরা যে ভিডিও এসিও করলাম স্যার, ইউটিউবে ইউটিউবের এসিও, ইউটিউবে কথা বলছি। এই যে আমরা ভিডিও এসিও করলাম, আমরা যে ভিডিও যে নেমটা চেঞ্জ করলাম, এটা কি আসলে এসিও জিনিসটাইতে আমার একটু ঝামেলায় লাগছে, মানে আহ কতটা দেখলাম যে ইমেজ এসিও করলাম, ওটা কি ইমেজ অপটিমাইজেশন বলবো না ইমেজ এসিও বলবো স্যার? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? এসইওটা সবচেয়ে বেশি কাজ করে কোথায়? ধরুন ইউটিউবের ক্ষেত্রে আমরা যেটা ইমেজের, যে এগুলাকে আমরা অফ পেজ এসইও বলতে পারি, ইমেজ কাস্টমাইজেশন ঠিক না। আপনার যে কোনো জিনিসের এসইও করা হচ্ছে আপনার যাতে সার্চ সার্চ র্যাঙ্কিং এ আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে বা আপনার ওয়েবসাইট আছে সেটা যেন মানুষের কাছে সবার আগে আসে। এই জন্যই তো আমরা এসইও করি নাকি? এসইও কিন্তু অনেক ধরনের এসইও আছে। এসইওর ক্লাসও ইন্ডিভিজুয়াল, শুধু এসইওর উপরে ক্লাস হবে আপনাদের সামনে, যেহেতু আপনাদের সবে মাত্র তো ইউটিউব মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ হলো। এরপরে আরো ক্লাস আছে, এই এসইওর উপরেও আপনাদের ক্লাস আছে। তো এসইওর ক্লাসে আমরা এসইও সম্পর্কে বিস্তারিত জানবো। একটু ধারণা নিয়ে রাখেন, সেটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর ক্ষেত্রে এই সমস্ত বিষয় যে খুব বেশি প্রভাব ফেলে বিষয়টা কিন্তু তা না। যার কারণে আমি আপনাদেরকে তিনটা বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে বলেছি। একটা হচ্ছে ফাইল নেম, কারণ আমরা যেই আহ, আমরা যেই ইয়েটা দিব, টাইটেলটা স্যার? আমি যাই ইউটিউবে। আচ্ছা, ধরুন এই যে এই কনফারেন্সটাই আমরা ওপেন করি। আমরা এই যে টাইটেলটা দিব, আমরা এই টাইটেলটাই আমাদের ফাইল নেমে দিব। এই আমি বলেছিলাম যে টাইটেলটা দিবেন যে কোনো ভিডিও টাইটেল দিবেন। এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে প্রপার্টিজে আসলাম, টাইটেল দিব। তারপরে আমরা এই যে এই রেটিংটা দিয়ে দিব, টাইটেল দিব, রেটিং দিব। এরপরে হচ্ছে এই যে কপিরাইটের যে বিষয়টা আছে, অথর এবং কপিরাইট, এই যে কপিরাইট এবং অথর যে অপশনটা আছে,
এই তিনটা জিনিস আপনাদেরকে আমি এখান থেকে দিতে বলেছিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা জি স্যার। ইমেজ বলেন বা ভিডিও বলেন, এগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো দেয়া খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেওয়ার মানে হচ্ছে এটার পূর্ণ অধিকার বা এটার কপিরাইট আপনার। যদি এগুলো না দেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে যে আপনার, এটা পরবর্তীতে আপনি এটা দাবি নাও করতে, মানে দাবি করে সেটা নাও যুক্তিযুক্ত হতে পারে, যদি এই জিনিসগুলো আপনার ঠিক করা না থাকে। আর যদি ঠিক করা থাকে তাহলে ইন ফিউচারে আপনি এগুলো নিজের বলে দাবি করতে পারবেন, বা যখন কপিরাইট ঘোষণা দেওয়া থাকবে তখন এটা অন্য কেউ নিয়ে ব্যবহার করলে সে মানে কপিরাইট ক্লেমে পড়ে যাবে অটোমেটিক্যালি। এই জন্য এই জিনিসগুলো দেয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো কখন ইম্পর্টেন্ট এবং খুব বেশি প্রভাব ফেলে, সেক্ষেত্রে এগুলো প্রভাব ফেলে কখন, এগুলো ফাইল যখন আমরা ট্রান্সফার করি, ধরুন অন্য কারো কাছে হস্তান্তর করি, এই ট্রান্সফারের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ এগুলোর উপরই ডিপেন্ড করে আপনার এই, মানে এই সম্পদটা যে আপনার, এক কথায় এই এই সম্পদটা যে আপনার সেটা ডিপেন্ড করে এগুলো আর কি। আর ইউটিউব এসইওর ক্ষেত্রে এগুলো খুব বেশি প্রভাব ফেলে বিষয়টা আমি মানে সরাসরি সেটা বলবো না, কারণ ইউটিউবের যেটা মানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি। আপনার ইউটিউবের একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে ইউটিউব নিজেই আপনার কন্টেন্ট নির্দিষ্ট কিছু মানুষের কাছে সে পৌঁছাবেই। যেমন ধরুন আমরা আমাদের একটা পাবলিক ভিডিওতে যেতে হবে, না হলে আচ্ছা আমরা এই যে এই ভিডিওটাতে যাই, যে অ্যানালাইটিক্স দেখায়, আমরা স্যার এই যে স্ক্রিন এই শেয়ার ভিডিও হচ্ছে না। অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে গিয়ে এখানে রিচে যাই, এঙ্গেজমেন্টে যাই। এই যে এখানে একটা জিনিস দেখেন, ইমপ্রেশন দেখা যাচ্ছে, স্যার আমরা কিছু দেখতে পাচ্ছি না। না দেখতে স্যার, ওই পাচ্ছেন? আগের স্ক্রিনটা ইয়ে হয়ে আছে, ফেসবুকের স্ক্রিনটা ইয়ে হয়ে আছে। ও আচ্ছা, ওই যে স্ক্রিন শেয়ার দেওয়া ছিল শুধু ওইটাই, তো যার কারণে এটা দেখা যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে নাকি? এই জি যে এখন দেখা যাচ্ছে। দেখেন, ইমপ্রেশন হচ্ছে 9.2K, আর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট হচ্ছে 3.7%। এটা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ ইউটিউব নিজ দায়িত্বে 9,200 মানুষের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছে দিয়েছে, কিন্তু সেখান থেকে ক্লিক করেছে মাত্র 400 ইউনিক ভিউ, 98। 498 জন। আর এটার পার্সেন্টেজ হচ্ছে 3.7%। এটা যদি 8% হতো, মিনিমাম 8% হতো, তাহলে এটা আমরা গুড ধরতে পারতাম। যেহেতু এটা 3.7, এটা খুবই খারাপ ইমপ্রেশন। অর্থাৎ আর এবং ভিউ আসছে মাত্র 498 জন। দেখুন আমাদের এইটার মানে ইউটিউব নিজ দায়িত্বে কিন্তু 9,000 মানুষের কাছে পৌঁছে দিয়েছে। যদি 9,000 মানুষই আমাদের এই ভিডিওটা দেখতো, তাহলে কিন্তু আমাদের এই মানে এই ভিডিওর ভিউ হতো 9,200, বা এটা যদি কমপক্ষে 8% পর্যন্ত হতো, তাহলে আমরা এটা ধরে নিতাম গুড কোয়ালিটি। আপনারা জানেন যে আমরা এই ক্লাস ভিডিওগুলো যেভাবে রেকর্ড করা হয় ওইভাবেই আপলোড করি, এখানে কোনো প্রকার এসইও করা হয় না, যার কারণে এগুলোতে মানুষের ক্লিক রেটটা, সিটিআর যেটা আমরা বলি, এটা খুব কম হয় আর কি, ক্লিক থ্রো রেট। তো ইউটিউব নিজ দায়িত্বেই আমরা আমাদের এসইওর অনেক কাজ করে দেয়, যদি আমরা সাথে কিছু জিনিস অ্যাড করে দিতে পারি
আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই মানে এই কন্টেন্টটার যদি এসইও নাও করা থাকে, যদি আমরা কিছু জিনিস এখানে অ্যাড করতে পারি, যেমন একটা আকর্ষণীয় থাম্বনেল যদি আমরা দিতে পারি। অর্থাৎ এখানে মানে এই ভিডিওটা আপনারা দেখেন যে ভিডিওর থাম্বনেল কি দেওয়া আছে। আমরা ভিডিও চালু করলে থাম্বনেল আর দেখতে পাচ্ছি না। তো আমরা ভিডিওটা থাম্বনেল কি দেওয়া আছে, ক্লাস 04 ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা। ধরুন আমরা এই থাম্বনেলটা যদি এই থাম্বনেল না দিয়ে এই ভিডিওটা যে টপিকের উপর পড়া সেই টপিক দিয়ে যদি আকর্ষণীয় একটি থাম্বনেল দিতাম, তাহলে কিন্তু এটার ইমপ্রেশন আরো অনেক বেশি হতো। এখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, এখানে ওই সমস্ত ব্যক্তিরাই দেখেছে যাদের ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে এবং যারা সিরিজ ভিডিও দেখতে পছন্দ করে। যেহেতু এগুলা লং ভিডিও, সবাই এই ভিডিও এই ধরনের ভিডিও দেখে না। কারণ আমরা ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর ক্লাস করেছি। আমরা বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে ইউটিউবেই বলেন ফেসবুকেই বলেন, দুই ধরনের দর্শক এখানে আসে। এক এক মানুষ বিনোদন নিতে, আর কিছু মানুষ আসে শিখতে। তবে খুব কম সংখ্যক মানুষই আসে শিখতে, বেশি সংখ্যক মানুষই আসে বা সবাই আসে এখানে বিনোদনের উদ্দেশ্যে। বিনোদনের ভিডিওগুলো দেখতে দেখতে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ভিডিও আমাদের চোখের সামনে পড়ে যায়। যদি এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, দর্শকে আকর্ষণ করতে পারে, তাহলে দর্শকের ভিডিও দেখে, না হলে এই ভিডিওগুলো দেখে না। বিশেষ করে টিউটোরিয়াল ভিডিও তো মানুষ দেখতেই চায় না। আপনি একটা এন্টারটেইনমেন্ট ভিডিও করেন, সেই ভিডিওগুলো দেখবে 2 4 5 10 মিনিটের, বা এই ধরনের ভিডিও যদি 8 থেকে 10 মিনিটের বা 12 মিনিটের করা হয়, তাহলে এগুলোর ইমপ্রেশন অনেক বেশি হয়। সুতরাং আপনি এসইও করেন বা না করেন, আপনি যদি একটা ভিডিও সঠিক টাইটেল, সঠিক টাইটেল, সঠিক ট্যাগ এবং ভালো একটি থাম্বনেল দিয়ে আপলোড করতে পারেন, তাহলে দর্শক আপনার ভিডিও দেখবেই। কারণ ইউটিউব নিজ দায়িত্বে আপনার ভিডিও কিছু মানুষের কাছে পৌঁছে দিবে। এটা ইউটিউব নিজ দায়িত্বেই পৌঁছে দিবে। বোঝা গেল আমার কথা? তাহলে জি আমাদের স্যার। যেটা করতে হবে সেটা তাহলে হচ্ছে হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে। আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে। সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই কন্টেন্টের রিলেটেড টাইটেল দিতে হবে, আকর্ষণীয় থাম্বনেল দিতে হবে এবং যথোপযুক্ত ট্যাগ দিতে হবে। এই 3টা কাজ যদি অন্ততপক্ষে আমরা করতে পারি, তাহলে আমাদের ভিডিও ভিউ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার চ্যানেলে যদি 25 জন তাহলে স্যার, সাবস্ক্রাইবার থাকে, 25 জন সাবস্ক্রাইবার নিয়েও আপনার একটা ভিডিও 25,000 ভিউ হওয়া সম্ভব, যদি আপনি সে পরিমাণ মানে সেরকম আকর্ষণীয় থাম্বনেল দিতে পারেন, টাইটেল দিতে পারেন। কারণ ইউটিউব প্রত্যেকটা ভিডিওই মানুষের কাছে পৌঁছে দেয়। যখন দেখে যে এই ভিডিও মানুষ খাচ্ছে না, এটা ইউটিউবের অ্যালগোরিদম আর কি, আমার অ্যানালাইসিসে যেটা মানে আমি যেটা পেয়েছি। নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ, ধরুন আপনার অডিয়েন্স 25 জন, ইউটিউব চিন্তা করে যে আমি এটা 1000 মানুষের কাছে পৌঁছায় দিব, ফর এক্সাম্পল আর কি। আপনার মানে 25 জনের এগেনস্টে 1000 মানুষের কাছে নাও পৌঁছাতে পারে, 25 জনের এগেনস্টে 100 200 মানুষের কাছেও পৌঁছাতে পারে ইউটিউব। তবে কার কাছে পৌঁছাবে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার এই যে ট্যাগের উপর এবং এই ডেসক্রিপশনের উপর এবং টাইটেলের উপর। আপনার টাইটেল দেখে ইউটিউব ধরে নেবে যে আপনার ভিডিওটা এই রিলেটেড। এখন ইউটিউব জানে যে এই রিলেটেড ভিডিও কারা দেখে। যেমন আমরা ফেসবুক মার্কেটিং এ দেখলাম, ফেসবুক আমাদের সকল ইনফরমেশন ওরা সংরক্ষণ করে রাখে, আর ওই ইনফরমেশন গুলো দিয়েই আমরা অ্যাড ক্যাম্পেইন করি। এটা তো আমরা দেখে আসলাম প্র্যাকটিক্যালি, তাই না? না হলে কার বার্থডে কবে, কার ম্যারেজ ডে কবে, এটা ইউটিউব কিভাবে জানে বা ফেসবুক কিভাবে জানে? এই সমস্ত ইনফরমেশন আমরা তাদেরকে দিয়ে রেখেছি। তারা এই ইনফরমেশন, এই ডাটা দিয়ে তারা ক্লায়েন্টের কাছে মানে কাস্টমারের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে আমাদের কন্টেন্ট গুলো পৌঁছে দেয়। ধরুন আপনার সাবস্ক্রাইবার 25 জন,
ইউটিউব চিন্তা করলো আমি এই ভিডিওটা, এটা যেহেতু একটা প্রযুক্তি রিলেটেড ভিডিও, তাহলে প্রযুক্তির ভিডিও দেখতে পছন্দ করে এরকম 200 জন মানুষের কাছে আমি এই ভিডিওটা পৌঁছে দিব। এই ভিডিওটা তাদের ফিডে চলে, মানে তাদের যে, মানে ইউটিউবের যে মানে ইয়েটা আছে সেখানে চলে যাবে, হোম পেজ আছে সেখানে চলে যাবে। আপনার এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার থাম্বনেলটা দেখে আপনার দর্শক বা আপনার অডিয়েন্স ওই ভিডিওতে ক্লিক করবে কি করবে না, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার থাম্বনেলের এবং টাইটেলের উপর। যদি ক্লিক রেট বেশি হয়, ক্লিক রেট বেশি হয় এবং আপনার ভিডিওতে যে মানুষ দীর্ঘ সময় আপনার ভিডিওটা দেখে, তখন ইউটিউব চিন্তা করবে এই ভিডিওটা অনেক মানুষ দেখতেছে, তাহলে এখন আমি আরেক স্লট বাড়াই। তখন 200 থেকে সে চিন্তা করবে আমি এটা 1000 মানুষের কাছে পৌঁছাই। যখন 1000 মানুষের কাছে পৌঁছানোর পরে এটা দেখবে যে না, এটা আরো মানুষ বেশি খাচ্ছে বা বেশি মানুষ দেখছে, তখন সে চিন্তা করবে না তাহলে আমি এটা 10,000 মানুষের কাছে পৌঁছাই। এভাবে সে আস্তে 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 তার প্রসারটা বাড়িয়ে দিবে এবং বেশি দর্শকের কাছে পৌঁছাবে। যত বেশি মানুষ দেখতে থাকবে তত বেশি মানুষের কাছে সে এই ভিডিওটা পৌঁছে দিবে। তারপর আস্তে 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 একটা সময় যে দেখবেন যে ওটার ভিডিও ভিউ অনেক কমে আসবে, তখন ইউটিউব সেটার প্রচারণাও কমিয়ে দিবে। ইউটিউব এটা কেন করে? কারণ ইউটিউব প্রত্যেকটা ভিডিওতেই, আপনার চ্যানেল মনিটাইজেশন হোক বা না হোক, প্রত্যেকটা ভিডিওতেই ইউটিউব বিজ্ঞাপন দেয়। আর এই বিজ্ঞাপন থেকে, বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে মানে ইউটিউব কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা পরিমাণ টাকা বা ডলার কেটে নেয়। যার কারণে ইউটিউব চায় যে ভালো কন্টেন্ট গুলো মানুষের সামনে উপস্থাপন করতে। আরেকটা বিষয় অ্যাডিশনাল আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা একটা কন্টেন্টকে যদি আমরা প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের 3টা সাইকেল থাকে। একটা হচ্ছে স্টার্টিং সাইকেল, আর কি স্টার্টিং সাইকেল থাকে। আরেকটা হচ্ছে স্টার স্টার পারফর্মার হিসেবে তার একটা সাইকেল থাকে। আরেকটা হচ্ছে ক্যাশ কাউ মানে সিচুয়েশন থাকে। তো ক্যাশ কাউর পরে হচ্ছে সে ডগ হয়ে যায় আর কি। তো এরকম ভাবে 4টা আর কি মানে পর্যায়ে আসে। এটা মার্কেটিং এ যেহেতু আপনারা মানে কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট আপনি যখন স্টার্ট করবেন, যদি আপনি একটা ইন্ডাস্ট্রির আলোকে, আচ্ছা কন্টেন্টের আলোকে চিন্তা করি, আমরা একটা কন্টেন্ট ইউটিউবে আপলোড করলাম, এটা তার স্টার্ট সিচুয়েশন। এই স্টার্টে যদি আমরা তাকে ভালো ইফোর্ট দিতে পারি, যেমন ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন, ভালো ট্যাগ, ভালো একটা থাম্বনেল, তাহলে স্টার্টটা তার অনেক ভালো হলো। ইউটিউব তখন তার এই জিনিসগুলোর উপর ভিত্তি করে ইউটিউব যেটা দেখবে সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। এই 3টা দেখে ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা এই রিলেটেড। তখন সে ওই ভিডিও মানে ওই রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে ভিডিওটা চলে যাবে। চতুর্থ যে বিষয়টা থাকলো সেটা হচ্ছে থাম্বনেল। এখন আপনার দর্শক তো ডেসক্রিপশন আর ওই ট্যাগ দেখতে যাবে না, বা তারা সেগুলো দেখতেও পাবে না ট্যাগ। তো তারা যেটা দেখবে, তাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি আকর্ষণীয় হয় তাহলে তারা সেটাতে ক্লিক করবে এবং সেটাতে ঢুকে যাবে। এভাবে আপনার প্রোডাক্টটা বা আপনার কন্টেন্টটা স্টার থেকে স্টারে যেতে পারে। যখন স্টারে যাবে, স্টারে যাওয়ার পরে একটা পর্যায়ে আসবে, সেটা হচ্ছে ক্যাশ কাউ সিচুয়েশন। আমরা বলি ক্যাশ কাউ সিচুয়েশনটা হচ্ছে সেই কন্টেন্ট থেকে আমরা অধিক পরিমাণ আয় করতে পারবো। তখন স্টার থেকে ক্যাশ কাউ পর্যন্ত আমরা সেই কন্টেন্ট থেকে অধিক পরিমাণ আয় করতে পারি। সেই ক্যাশ কাউ কন্টেন্ট আস্তে আস্তে ডগে পরিণত হয়। ডগে যখন পরিণত হবে সেখান থেকে আমাদের আয় আস্তে আস্তে কমতে থাকবে। সেগুলোর প্রচারণা ইউটিউব আস্তে আস্তে কমিয়ে দিবে। একটা সময় যে সেটা আর মানুষের কাছে পৌঁছাবেই না। ইউটিউব সেটাই পৌঁছাবে যেটা মানুষ দেখতে পছন্দ করে, যেটা মানুষ দেখবে সেটাতে সে বিজ্ঞাপন দিবে। যত বেশি বিজ্ঞাপন দিবে তত বেশি তার আয় হবে। ওভারঅল বিষয়টা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। তাহলে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কি অন পেজ এসিওর মধ্যে পড়ে? হ্যাঁ, আপনি ইউটিউব এসইওর আলোকে যদি চিন্তা করেন তাহলে এগুলো অন পেজ এসইওর মধ্যেই পড়ে। পেজের আলোচনা।
আচ্ছা ঠিক আছে স্যার, আসলে এই বিষয় নিয়ে একটু কনফিউশন। ইউটিউব এসইও বলতে আসলে এগুলোই বোঝায়। তবে এগুলো আপনার খুবই ভালো দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো না। আপনার ভিডিও কোয়ালিটি বলতে কন্টেন্ট কোয়ালিটি ভালো না, তাহলে কিন্তু আপনার মানে কন্টেন্ট মানুষ দেখবেই না। আপনার কন্টেন্ট মানে ইউটিউবে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হতে হবে। 1 নম্বরে কন্টেন্ট ভালো হতে হবে, 2 নম্বরে থাম্বনেল ভালো হতে হবে। থাম্বনেল যত ভালো হবে, আকর্ষণীয় হবে, মানুষ তত বেশি ক্লিক করবে। আর ক্লিক করে ভিতরে যাওয়ার পরে যদি মানুষ মনে করে যে না, আমি এখান থেকে উপকৃত হচ্ছি, এখানে আমার শিখার আছে, জানার আছে, বা এখান থেকে বিনোদন আছে, তখন সে ভিডিওটা দেখবে। আর যখন ভিডিওটা দেখবে তখনই আপনার আমার লাভ হবে। আর ইউটিউব যে প্রচার প্রচারণা চালাবে, ঠিক এর আছে। জন্য আমাদের ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল দিতে হবে। এই 3টা জিনিসের উপর ভিত্তি করেই ইউটিউব বুঝবে যে আমার এই ভিডিওটা এই রিলেটেড, অর্থাৎ আমি এখন এই এই মানুষের কাছে পৌঁছাবো। এই 3টা জিনিস যদি ভালো না দিই, তাহলে ইউটিউব তো আমার কন্টেন্ট সম্পর্কে জানবেই না। যদি সে নাই জানে, তাহলে কার কাছে পৌঁছাবে? ইউটিউবকে বোঝানোর জন্য আমরা এই ঠিক 3টা আছে। জিনিস খুব সুন্দর করে দিব। আর দর্শকের জন্য যেটা দিব সেটা হচ্ছে থাম্বনেল। ক্লিয়ার? জি স্যার, মানে clear হয়েছে। এক কথা স্যার, ইউটিউবের প্রফিট না হলে সে প্রচার প্রচারণা করবে না। করবে না, এটা একেবারে সিম্পল বিষয়। তো ঠিক আছে, আর কোনো মানে জিজ্ঞাসা না থাকলে আমরা শেষ করি ক্লাস। ওকে স্যার। সামনে ক্লাস আমাদের তাহলে কি রিলেটেড হতে পারে স্যার? আগামী কি দিনে টপিক আমরা চলবো? লিড জেনারেশনের ক্লাস করব। আর যদিও এর মধ্যে আপনাদের আরো কিছু ক্লাস করা দরকার ছিল, যেহেতু ফেসবুক, ইউটিউব হলো, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলো করা দরকার ছিল। আমরা আচ্ছা, আমি আপনাদেরকে নোটিশে জানিয়ে দেবো আগামী ক্লাস কি হবে। সোমবারে আপনাদের ক্লাস আছে স্যার না? আগামী লিঙ্কিংটা একটু দেবো। স্যার লিঙ্কিংটা একটু করলে ভালো হয়, লিঙ্কিংটা একটু খুবই আপনার জরুরি। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? লিঙ্কিং অ্যাকাউন্ট, হ্যাঁ আছে। আমি প্রপারলি প্রোফাইলটা এখনো করি নাই, এমনি করে রাখছি শুধু। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আগামী দিনে, আমি নোটিশে লিখে দেবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সালামু আলাইকুম। ওকে।